আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আজকে কিছু কথা বলার জন্য আসছি যে বিশেষ করে বাংলাদেশে ফলক সাহেবের উদ্দেশ্যে। ফলক সাহেব বলতেছে বাংলাদেশের প্রবাসীরা যারা আছে বাইরে তারা রেমিটেন্স পাঠানোর জন্য বাংলাদেশ নাকি খালি হয়ে গেছে, ব্যাংক নাকি খালি হয়ে গেছে। আসল কথা হচ্ছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে আমি প্রবাসে আসার সময় বাংলাদেশ সরকার আমার কি উপকারটা করছে? আমি যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছি, আমার ৪-৫টা ৭টা কাগজ জমা দিছে। আমার সরকারি ছাঁচা আছে কিনা, সরকারি চাকরিতে ছাঁচা কাজ করে কিনা, আমার বাপ ওই সরকারি অফিসের কিনা, আমার প্রতিষ্ঠান আছে কিনা। আর বেটা আমার যদি এত প্রতিষ্ঠান থাকতো আমি কি ওই সরকারি প্রবাসী কল্যাণ ব্যাংকে যাই লোন নেওয়ার জন্য যাইতাম? হ্যাঁ, আমার কত হলে এটা এরকম হাজার হাজার প্রবাসী আছে, ঠিক আছে ভাই। এখন আমার কত হচ্ছে যে আমি আমার টাকা ব্যাংকে পাঠাবো না, হুন্ডিতে পাঠাবো না, বিকাশে পাঠাবো, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ইদানিং দেখতেছি কিছু কিছু বাইরে ফেসবুকের মধ্যে পোস্ট করতে আছে যে হুন্ডিওয়ালার টাকা নিয়েছে, হুন্ডিওয়ালার টাকা নিয়েছে। আসলে বাইরে আপনার একটা কথা বলি, আপনারা বাস্তব প্রমাণ দিয়ে কথা বলেন, ঠিক আছে। এগুলা গুজবে কান দিবেন না। আপনার টাকা আপনি সেফে পাঠাবেন, ঠিক আছে। আপনি অতিরিক্ত টাকা পাঠানোর প্রয়োজন নাই, কেননা বাংলাদেশ সরকার আপনাকে কি দিছে? বাংলাদেশ আপনাকে কিছু দেয়নি। রাব্বি, তুমি যে প্রবাসে আসছিলে, হ্যাঁ, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি হেল্পটা পাইছে? পাসপোর্ট থেকে শুরু করে সব ডিটেলসে বলবো। কারণ প্রথম তো পাসপোর্ট লাগে। পাসপোর্ট অফিসে আমি গেছি। পাসপোর্টের দাম হয়েছে গা ৮,৮০০ টাকা। পাসপোর্টের দাম হয়েছে ৮,৮০০ টাকা। সেই পাসপোর্ট অফিসে আমার নিচ্ছে ১৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা ১৫,০০০ টাকা মানে দালাল। এটা হয়েছে মনে করো মানে দালাল। আচ্ছা, এটা বাদ দে। আমি এয়ারপোর্টের থেকে প্রথম যাবো জিজ্ঞেস প্রথম না আপনি নতুন? আমি হ্যাঁ ভাই নতুন। পরে নতুন নিলে ৩০০ টাকা দিয়ে ঢুকন লাগে এয়ারপোর্টের মধ্যে। হ্যাঁ, এয়ারপোর্টের মধ্যে পুলিশে আমার তো কিন্তু ঘুষ খাইছে। পুলিশ এয়ারপোর্টে পুলিশ? হ্যাঁ, এয়ারপোর্টের পুলিশ আমার তো ঘুষ খাইছে। ওগুলো তো ভুলি না ভাই, মনে আছে তো। আর আমরা তো ব্যাংকের কথা, প্রবাসী কল্যাণ ব্যাংক এটা শুধু নামে দিছে। প্রবাসী কল্যাণ ব্যাংক শুধু নামে মারাইছে, নামে প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা নামে, এটা খামে না। আমার মতো পোলা যে গেছি ভাই, আমার যে আমার মামা আসেনি, আমার কালু আসেনি, আমার কেডা আছে, আমার কি আছে, আমার এত জুত থাকতো তাহলে আমি বিদেশ কেরাই, তো আমি বাড়ির মধ্যে ব্যবসা করে খাইতে পারি। এই তো কথা কি খাইতে পারি কিনা ভাই? আমি আমার তো কথা বাড়িতে ব্যবসা করে খাইতে পারি। তা আমার রেমিডেন্স যেটা আমার টাকা, আমি হুন্ডিতে পাঠাই না, বিকাশে পাঠাই না, নগদে পাঠাই, এটা আমার ব্যক্তি। কারণ যেহেতু আমার বাপের টাকা আমি বিদেশ আসি, সরকার টাকা আমি বিদেশ আসি নাই। এখন জনগণের উদ্দেশ্যে, পাবলিকের উদ্দেশ্যে বলার কি আছে? পাবলিক উদ্দেশ্য না, এক হিসাবে যেহেতু আমার আমার টাকা আমি আইসি, এটা আমার চিন্তা ভাবনা, আমি কি ফাটাই না ফাটাই, আমার যেন একটি বেশি আমি আমার এনে ফাটাইতে আমার ১ টাকা যেখানে ফায়দা হইবো আমার ১ টাকা যেখানে ফায়দা হবে। যেহেতু আমি ৮ লাখ টাকা আমি বিদেশ আইছি, আমার পাশের দেশ ইন্ডিয়া ৮০-৯০ হাজার টাকা দাইতে পারে। এরা কাম রেডি থাকে, এরা ৮০-৯০ হাজার টাকা দাইতে পারে। আমরা বাংলাদেশি মানুষ প্রতিটাই ক্ষেত্রে হয়রানি হচ্ছে, আর বিশেষ করে প্রবাসী আসার ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই ক্ষোভে হয়তো বাঙালি হিসেবে আমরা এতটুকু বলতে পারি যে আমার পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, এরা মাত্র ১ লাখ, ১,২০,০০০, ১.৫ লাখ, ২ লাখ টাকার ভিতরে সৌদি আরব আসতে পারে। আমরা কেন ৩ লাখ, ৫ লাখ, ৭ লাখ এত টাকার ভিতরে আসতে হবে? তারপরে তো আমরা সমস্যা, বাংলাদেশ হচ্ছে সিন্ডিকেট, ঠিক আছে। এখন তো আমাদের সমস্যাগুলো কেউ দেখার মানুষ থাকে না, তো আমরা কেন প্রবাসীরা তাদের সমস্যা দেখবো? এখন আমার কথা হয়েছে এটা রেমিডেন্স মানে ফাড়াইবো, তাদের সমস্যা নাই, রেমিডেন্স সব ফাড়াইতে আছে ব্যাংকে, কিন্তু এটাই সমস্যা। আপনারা যারা আছেন সরকারি কর্মকর্তা, ওরা এরকম যদি হয়, যাদের এম্বাসিগুলো আছে ওদের লাইসেন্সটা বাতিল করে দিতে চলে। এজেন্সিগুলো হয়রানি করতেছে, বিশেষ করে দেখেন আপনার মালয়েশিয়ার ৩০,০০০ প্রবাসী যাইতে পারে না, কেন জানেন? এই এজেন্সির অবহেলার কারণে। তাদের দেখে তাদের লাইসেন্সগুলো বাতিল করে দিলে শেষ, খালাস। ওদের লাইসেন্সগুলো বাতিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রী যেটা আছে না, এটা হচ্ছে মানে প্রবাসীর পক্ষে কোনো কথাই বলে না। আমার সাথে না লাগে মন্ত্রী বানা কানেলে পুরা দেশ উল্টাই দিমু প্রবাসীদের। ভাই আমার কথাগুলো হয়তো অন্যজনের খারাপ লাগতে পারে, খারাপ মাইন্ডে নেবেন না, তবে মনে দুঃখ বলতেছে, বুঝছেন।